উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমুদ্র উপকূলসমূহ এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা আজকে দুপুর 2টার থেকে সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং এটি আরও ঘনীভূত হতে পারে, যেটি ঘনীভূত হয় পরবর্তীতে এটা নিম্নচাপ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস, ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার পাশাপাশি নদীবন্দরগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আজ 27 মে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এর সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। সবচেয়ে উদ্বেগের খবর হলো, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামীকাল বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের তীব্র আশঙ্কা রয়েছে। যারা এই পাহাড়ি অঞ্চলের আশপাশে বসবাস করছেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আগামীকালকে অর্থাৎ 28 মে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি। এটা হইল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য। প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সবাইকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে নিম্নচাপেও পরিণত হওয়ার আভাস রয়েছে, যা আরও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। ইতোমধ্যেই খুলনা, বরগুনা এবং ভোলা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যারা নদীপথে যাতায়াত করছেন তাদের সাবধানতা অবলম্বন করতে এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে যাত্রা করার পরামর্শ দেয়া হচ্ছে।